আসসালামু আলাইকুম। আমি আমার ভিডিওতে অনেক দিন তাও 4-5 মাস আগে একটা কথা বলছিলাম যে এখন অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে হারাম কাজ তো করেই, তাছাড়াও একজন বিবাহিত পুরুষ একজন বিবাহিত মহিলা এরাও এখন এই হারাম রিলেশনশিপ এসবের ভিতরে ইনভলভ আছে। একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিত মহিলা বিয়ে হওয়ার পরেও যারা এরকম দেখেছে পরপুরুষের সাথে যে সম্পর্ক করে, এটা এখন আর আনকমন বা অপরিচিত কিছু না। এটা এখন আমাদের সমাজে অহরহ হইতেছে। বিশেষ করে দেখবেন যে যাদের ঘরে স্বামী নাই, মানে বিদেশে থাকে, স্বামী বিদেশে থাকে, মহিলা বাড়িতে থাকে, অথচ ওই মহিলাটার 3-4টা ছেলে মেয়ে আছে বা 2-3টা ছেলে মেয়ে আছে। আমি অবাস্তব বানাইয়া মন গড়া কোনো কথা বলি না, বাস্তব প্রমাণ আর যেটা আমি বাস্তব নিজের চোখে দেখি, মনে চায় যে না এই বিষয়ে কিছু কথা বলা যায়, এ বিষয়ে কিছু কথা বলা যাইতে পারে, সেই বিষয়ে আমি কথা বলি। বাস্তব প্রমাণ আমার কাছে অনেক আছে, আমাদের গ্রামেই আছে, আমি নাম বলবো না, 1-2জন না, কয়েকজন, যে স্বামী বিদেশ, মহিলা পরপুরুষের সাথে এরকম হারাম রিলেশন করে, হারাম সম্পর্ক করে ছেলে মেয়ে ভাইকা চলে গেছে। আসলে এই বিষয়ে আমি কি বলবো, আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না। ওই মহিলা একবারও তার সংসারের কথা চিন্তা করলো না, একবারও তার ওই স্বামীর কষ্টের কথা চিন্তা করলো না। তার স্বামীটা কষ্ট করে প্রবাসে কাজ করতেছে, তার 2টা ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়ের মুখের দিকে তাকায়ও সে একবার চিন্তা করলো না। আসলে মানুষের মস্তিষ্ক, মানুষের মেন্টালিটি এখন কতটা খারাপ আর কতটা নিচু হয়ে গেছে চিন্তা করা যায়। যে তার ঘরে স্বামী থাকা সত্ত্বেও, তার 2-1টা সন্তান থাকা সত্ত্বেও সে পরপুরুষের সাথে হারাম রিলেশন করে, হারাম সম্পর্ক করে চলে যাইতেছে। আসলে এই বিষয়ে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, যারা সব কাজ করে তাদেরকে খারাপ পথ থেকে হেফাজত করা তৌফিক দান করুক। আর সবাইকে আমি একটা কথা বলতে চাই যে ভাই, বিয়ে করে বউতে বিদেশে চলে যান না, এটা খুব মারাত্মক আর ডেঞ্জারাস একটা কাজ হয়। মানে বউটারে আপনি ঝুঁকির উপরে রেখে যান, অন্যজন দেখবেন যে নিয়ে ভাইগে গেছে। এটা সত্যি আর বাস্তব কথা। আপনি কথাটা শুনে হাসতে পারেন, আমার কিছু করার নেই, কিন্তু আমি বাস্তব আর সত্যি কথা বলতেছি এটাই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।